আমার নাম হচ্ছে আলহাজ সাগর আহমেদ। আমার গার্মেন্ট ব্যবসা করি এবং প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইবিটেক্স বাংলাদেশের। আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এখানে পরিচালনা করছি এবং দায়িত্ব পালন করছি। আপনি রাজনীতি করেন শুনেছি, হ্যাঁ, রাজনীতি আমি সাবেক যুবলীগ, কুয়েত যুবলীগ ভাইস প্রেসিডেন্ট ছিলাম প্রায় 4 বছর। এটা কি দেশে না দেশের বাইরে? দেশের বাইরে। আপনি প্রবাসী ছিলেন? প্রবাসে ছিলাম। এখন আপনি দেশে রাজনীতির কোনো পদে আছেন কিনা? দেশে আমি রাজনীতির পদে নেই, কিন্তু রাজনীতি সমর্থন করে আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসি, বা বঙ্গবন্ধুর আদর্শকে মেনে চলি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই রাজনীতিতে সক্রিয়ভাবে হতে চাচ্ছি। আপনি এই শব্দ যে মানুষের সেবা করছেন, কেন করছেন? কি কোনো উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্যটা হচ্ছে আসলে মানব সেবার উপরে কোনো কিছু নেই। মানুষের সাথে থাকতে চাই, সারা জীবন মানুষের পাশে থাকতে চাই, এটা তো বড় কথা। আর একটা সামনে যেহেতু ঢাকা 18 সনের মাননীয় আমাদের এমপি মহোদয় আলহাজ খসরু চৌধুরী, উনি একজন ভালো মানুষ, ওনার হাত ধরেই আমি রাজনীতিতে আগাতে চাই এবং উত্তরখান 45-এর সেবক হিসেবে আমি আগামীতে কাউন্সিলর নির্বাচন করতে চাই, যে কিছু একটা করে যেতে চাই। মানুষের পাশে তো আছি, আগামী ভবিষ্যতেও থাকতে চাই। আপনি মানুষের পাশে আছেন, নির্বাচন কেন করবেন? আসলে নির্বাচন করতে চাই একটাই, যদি আপনার কাছে আপনার নির্বাচন মাঠ না থাকে আপনি ভালো কাজ করতে পারবেন না। আমি তো ফিজিক্যালি আছি, কিন্তু যখন নির্বাচন কমিশনারের করতে চাই তাই যে মানুষের কাছে আরো কাছে যেতে পারবো, আরো ভালো ভালো কাজ করতে পারবো, এই কারণে মানুষের কাছে যেতে চাই এবং কমিশনারের নির্বাচন করতে চাই। আমি শুনেছি আপনি মানুষের অনেক উপকারে এসেছেন, কি ধরনের কার্যক্রমের মাধ্যমে এসেছেন একটু বলবেন? হ্যাঁ, ঈদের সময় আমি গত ঈদেও আমি চেষ্টা করেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 45 নম্বর আমি কম বিগিনিং সবসময় করে গেছি, এখন থেকে আগে হাইলাইট করিনি, এখন হাইলাইট হচ্ছে আর কি। গত ঈদেও আমি করেছি, এবারও আমি প্রধানমন্ত্রীর পক্ষের থেকে আলহাজ খসরু চৌধুরীর পক্ষে আমি কিছু ত্রাণ ঈদ উপহার দিচ্ছি, সেটা সেমাই, চিনি, চাল, তেল, এগুলো আমি দিচ্ছি মানুষের মাঝে। নির্বাচনের মধ্য দিয়ে আপনি কাউন্সিলর হলে কি ধরনের সেবা করবেন? অ্যাকচুয়ালি আমরা উত্তরখানবাসী যারা উত্তরখানে আমরা 45 নম্বর আছে, আমরা অনেক অবহেলিত ছিলাম, এখনো অবহেলিতই আছি আমি বলবো। কারণ আমরা যে রাষ্ট্রের যে সুযোগ সুবিধার থেকে আমরা অনেক বঞ্চিত হয়ে গেছি। উত্তরখানের মানুষের দুঃখ দেখলে পরা নিজের কাছে হতাশ হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করেছি যদি কাউন্সিলর আল্লাহ আমাকে বানায়, আমি অবশ্যই উত্তরখানের প্রত্যেকটা রাস্তাঘাট, এলাকা, খেলার মাঠ বলেন, হাসপাতাল বলেন, বিভিন্ন যেই সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা আমি যে কোনো কিছুর বিনিময় হোক, আমার এমপির কাছ থেকে হোক, মেয়র সাহেবের কাছ থেকে হোক, আমি যেন এনে এই 45 ওয়ার্ডকে যেন প্রতিষ্ঠিত ওয়ার্ড হিসেবে তৈরি করতে পারি, সেই জন্য আমি নির্বাচন করতে চাই। ওয়ার্ডবাসীকে একটা কথাই বলবো যে আপনারা যারা সচেতন নাগরিক 45 নম্বর ওয়ার্ডের, আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে আপনাকে যাকে মনে চায়, আমাকে যদি মনে করেন যে আমি এইটার উপযুক্ত, অবশ্যই আমাকে আপনারা বেছে নেবেন এবং আমাকে আপনারা গ্রহণ করবেন। আমি আবারও বলি, আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আল্লাহ পাক আমাকে যেখানে ব্যবসা বাণিজ্য করে আমি ভালো আছি, আমার এখন একটাই উদ্দেশ্য মানুষ সেবা করা, আমি মানুষকে কিছু দিতে চাই। এবং 45 নম্বর ওয়ার্ডের সমস্ত জনগণ যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি অবশেষে বলতে আমাদের নজর বিডি, আমার ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নজর বিডি একটা ভালো প্রতিষ্ঠান আমি মনে করি। আপনাদের আমি আশা করি অবশ্যই 45 নম্বর ওয়ার্ডের যারা সাধারণ জনগণ আছেন, দলমল নির্বিশেষে আমি তাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা যদি অবশ্যই আমাকে সহযোগিতা করেন, আমার সাথে থাকেন, অবশ্যই 45 নম্বরকে একটা আধুনিক ওয়ার্ড হিসেবে তৈরি করা সম্ভব এবং এই জন্যই আপনাদের সমর্থন আমি চাই। আবারও বলবো, দলমল নির্বিশেষে আপনারা আমাকে সমর্থন করলে 45 নম্বর একটা মডেল ওয়ার্ড তৈরি করা সম্ভব এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসায়ী ও সমাজসেবক সাগর আহমেদ বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন সময় পেয়েছেন সম্মাননা পুরস্কার। সাগর আহমেদ কয়েক হাজার সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য এমপি খসরু চৌধুরী, উপস্থিত ছিলেন নিপা গ্রুপের পরিচালক নিপা চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বারেক মোড়ল। এ সময় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।